ইদানিং ক্যাপকাট এত ডিস্টার্ব করতেছে। আমরা যখন ক্যাপকাটে ভিডিও এডিট করি তখন কিন্তু কোণার মধ্যে একটা ওয়াটারমার্ক থাকে। আর এই ওয়াটারমার্ক থাকার কারণে কিন্তু ভিডিওটা একটা ভালো দেখা যায় না। আর অ্যাড এর কথা তো নাই বললাম, অ্যাড তো আছেই। তো এখন হচ্ছে নিউ প্রজেক্ট, এই অপশনটাতে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করে যদি একটা ভিডিও নেই, আর এখানে দেখেন এই যে প্রো লেখা আছে, মানে ক্যাপকাটটা পুরো করে দিচ্ছে। ইদানিং ক্যাপকাটে প্রচুর প্রচুর ঝামেলা হচ্ছে। তো আমি একটা ভিডিও অ্যাড করে নিলাম। এখন দেখেন লাস্টে যে একটা ওয়াটারমার্ক থাকে এটা কিন্তু নাই। তো এটারও একটা সেটিংস আসে, এটাও আমি আপনাদের দেখাবো। আর তাছাড়া ভিডিওর উপরে ওই যে কর্নারে তো একটা ওয়াটারমার্ক আছেই। এই কর্নারে যে ওয়াটারমার্ক রয়েছে, নিচের ওয়াটারমার্কটা তো আমরা সরাইতে পারি, চাইলেই এখান থেকে ডিলিট করে দিতে পারি বা একবারে অটোমেটিকলিও আমরা ডিলিট করতে পারি। বাট এই যে ভিডিওর উপরে যে কর্নারে যে একটা ওয়াটারমার্ক থাকে, এটাকে আমরা সরাতে পারি না। এখন দেখেন এখানে যখন হিডেন লেখা থাকে, হিডেন যখন লেখা থাকে তখন যদি আমরা এখানে ট্যাপ করি তাহলে এটা ওয়াটারমার্কটা চলে যায়। বাট যখন এখানে প্রো লেখা থাকে, এই প্রো লেখা থাকলে কিন্তু এখান থেকে কখনোই কোনোভাবেই এটা সরানো সম্ভব হয় না। দেখেন এই হিডেনে যখন আমি ট্যাপ করে দিচ্ছি উপর থেকে কিন্তু ওয়াটারমার্কটা চলে গেছে। বাট যখন এখানে প্রো লেখা থাকবে তখন আপনি এটা কিভাবে সরাবেন? এটা কি আধাও সরানোর কোনো নিয়ম আছে কিনা বা পারবেন কিনা? হ্যাঁ, আপনি একটা চেষ্টা করে দেখতে পারেন। আপনার ক্যাপকাট আসলে এটা 7 দিনের জন্য দেয়। ক্যাপকাট অ্যাপ এটা 7 দিনের জন্য একটা আপডেট দেয়। 7 দিন মানে প্রথম ফ্রিতে আপনি 3 দিন ইউজ করতে পারবেন। মানে এরকম একটা সিস্টেম দেয়। তো এখান থেকে আপনি যদি আইসায় এই আই বাটনে ট্যাপ করেন, ট্যাপ করার পরে স্টোরেজ ক্লিয়ার করে দেন, তাহলে কি হয়, মানে নতুন করে অ্যাপটা আপনাকে আবার ওপেন করতে হয়। ওই আনইনস্টল করা আর এখান থেকে স্টোরেজ ক্লিয়ার করা দুইটা একই কাহিনী। এখন আপনি যদি একবার এখান থেকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করেন, ইনস্টল করার পরে যদি দেখেন আপনি ওখানে হিডেন লেখা আছে, হিডেন লেখা থাকলে আপনি করতে পারবেন। বাট যদি হিডেন লেখা না থাকে, কোনো এমন সেটিংস নাই যে এই সেটিংস এর মাধ্যমে আপনি এখান থেকে ওয়াটারমার্কটা সরাতে পারেন, এরকম কোনো সেটিংস নাই। তবে হ্যাঁ, একটা বুদ্ধি আছে। আমি এই ভিডিওতে যদি বলতে যাই সেটা এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওই উপরের ওয়াটারমার্কটা কিভাবে সরাইতে পারেন, ঠিক আছে? তবে এইখান থেকে এই যে নিচের থেকে যে ওয়াটারমার্কটা, এটা কিভাবে আপনি চিরতরে বন্ধ করতে পারেন এটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিও লাস্টে এখানে যে ওয়াটারমার্কটা থাকে এটা আমরা চাইলে কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারি। বাট আপনার কখনো কখনো ভিডিও এডিট করার সময় মনে থাকলো না, তখন কিন্তু ওই ওয়াটারমার্কটা এখানে থেকে গেল। তো আপনি চিরতরে বন্ধ করে করতে পারেন, বারবার আপনাকে কিন্তু ডিলিট করতে হবে না। তো সেটার জন্য আপনি ক্যাপকাটের থেকে বেরিয়ে আসবেন, সেটিংস অপশনে আসবেন। এখানে যে বাটনটা দেখছেন এটাকে কিন্তু অফ করা ছিল, এটাকে আমি অন করে আবার আপনাদের এই যে ডিসকানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট এটাকে ডিসকানেক্ট করে দিবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি ব্ল্যাক হয়ে গেল। তো এই সেটিংসে এসে যদি আপনি এটা করে দেন, তাহলে পরবর্তীতে আপনি যখন এখানে এডিট করবেন কখনোই এই ওয়াটারমার্কটা এখানে আসবে না। তো আমরা এই নিচের ওয়াটারমার্ক যেটা থাকে এটা তো আমরা চাইলেই নিচের থেকে অফ করতে পারি। বাট এই উপরে যেটা থাকে এটাকে কিভাবে অফ করব? এটাকে অফ করারও বুদ্ধি আছে। আমি যেভাবে করি ইদানিং আপনাদের সাথে আমি শেয়ার করব। অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর বেশি বড় ভিডিও আমি মনে করি আপনারাও পছন্দ করেন না। তার জন্য আগামীকাল অবশ্যই আমি দেখিয়ে দিব যে কিভাবে করবেন।